চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। সমাজসেবা অধিদপ্তরের একটা পদ আছে আপনার ইউনিয়ন সমাজকর্মী। সকলে অবগত আছেন, যেটা আবেদনের মেয়াদ কিছুদিন হয়েছে, শেষ হয়েছে। এখন এটার পরীক্ষা হবে সামনে। পরীক্ষাটা আসলে জেলা ভিত্তিক হবে না বিভাগীয় ভিত্তিক হবে না ঢাকাতে হবে, অনেকে এই বিষয়ে জানতে চেয়েছেন। এই যে 312 পদের বিপরীতে যারা আবেদন করেছেন 16তম গ্রেডের একটা চাকরি, আসলে এটা পরীক্ষা কোথায় হবে এই বিষয়ে অনেকে জানতে চেয়েছেন। আজকের এই ভিডিওর মাধ্যমে সেই বিষয়ে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আর একটা বিষয় হলো, এখানে আসলে পরীক্ষার্থী কত হাজার বা কত লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবে, কি বিষয়ে পড়াশোনা করবেন, পরীক্ষা কয় ধাপে অনুষ্ঠিত হবে, বিস্তারিত সকল বিষয় আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত যদি দেখেন, বিস্তারিত সকল বিষয় আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। চলুন ভিডিওটা শুরু করে দেই। তার আগে বলে দিই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, তারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর একটা বিষয় হলো, কে কোন পদে আবেদন করছেন, কে কয়টা পদে আবেদন করছেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং কোন সংশ্লিষ্ট তথ্যর ভিডিও আপনারা চাচ্ছেন সেই বিষয়েও বলবেন। আমি ইনশাল্লাহ সেই বিষয়ে আপনাদের ভিডিও দিয়ে সহযোগিতা করার চেষ্টা করব। এখন এখানে এই যে 16তম গ্রেডের চাকরি 9,300 টাকা থেকে 22,490 টাকা বেসিক, ইউনিয়ন সমাজকর্মী 312 পদে বিপরীতে আবেদন পড়েছে 12,34,409টি আবেদন পড়েছে। অর্থাৎ একটা পদের জন্য 3,956 জন, প্রায় একটা পদের জন্য 4,000 পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবে। বিষয়টা বুঝছেন? তার মানে একটা পদের জন্য 4,000 পরীক্ষার্থী লড়াই করবে, মানে 4,000 জন পরীক্ষা দেবে, একজন পাশ করবে। তার মানে মহাযুদ্ধ চলবে হলো ইউনিয়ন সমাজকর্মীতে। এখানে জানেন যে ইউনিয়ন যে আপনার সমাজসেবা অধিদপ্তরে মোট আবেদন পড়েছে 21 লক্ষ প্লাস, তার মধ্যে 12 লাখ আবেদনে হলো ইউনিয়ন সমাজকর্মীতে। তার মানে বুঝতে পারছেন যে কি পরিমাণ আবেদন পড়ছে। আর এখানে পরীক্ষা হবে এমসিকিউ আকারে। এখন পরীক্ষাটা কোথায় হবে? এমসিকিউ আকারে পরীক্ষা অনুষ্ঠিত হবে 2 ধাপে, বলে দেই। এমসিকিউ, তারপরে পাশ করার পরে মৌখিক পরীক্ষা। তাই পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক যাদের সাজেশন প্রয়োজন আছে, তার স্ক্রিনের উপর নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, পিন কমেন্টে নাম্বার রয়েছে। এই নাম্বারে মেসেজ করে যোগাযোগ করে সাজেশন নিয়ে আপনারা কিন্তু পড়তে পারবেন যাদের প্রয়োজন আছে। বুঝতে পারছেন? এখন পরীক্ষাটার বিষয়, ভাই এত পরীক্ষার্থী পরীক্ষা কখনো ঢাকাতে নেওয়া সম্ভব না। সবগুলা পরীক্ষা জেলা এবং বিভাগীয় পর্যায়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে। অলরেডি কিন্তু চিঠি দিয়ে দিছে, অলরেডি জেলা এবং বিভাগীয় পর্যায়ে যে সমাজসেবা অফিসার রয়েছে, তারপর জেলা প্রশাসক কার্যালয় অলরেডি সমাজসেবা অফিসের হেড অফিস থেকে অলরেডি চিঠি দিয়ে দিয়েছে, পরীক্ষা অনুষ্ঠিত হবে। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন। তার মানে জেলা বিভাগীয় পর্যায়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে, ঢাকাতে পরীক্ষা হচ্ছে না। তাই আপনারা সেভাবে প্রিপারেশন নেন। বুঝতে তো পারছেন কত আবেদন এখানে। আর যেহেতু বিভাগীয় পর্যায়ে জেলা পর্যায়ে পরীক্ষা হবে, যারা আবেদন করছে সবাই পরীক্ষা দিবে। এটা ঢাকাতে হবে, ঢাকাতে হচ্ছে না পরীক্ষা যে আসা যাওয়ার খরচ বা দূর অনেকে আসবে না এরকম কিন্তু না। যেহেতু জেলাভিত্তিক পরীক্ষা, বিভাগীয় পর্যায়ে পরীক্ষা, সেক্ষেত্রে আবেদন যা পড়ছে তারা সকলেই এমন আছে অনেকেই পরীক্ষা দিবে, অনুপস্থিত কমে থাকবে। সেক্ষেত্রে কিন্তু ক্যান্ডিডেট বেশি হবে, পরীক্ষার্থী বেশি হবে। তাই বলবো আপনাদের যে ভালোভাবে প্রিপারেশন প্রস্তুতি নেন। পড়াশোনা যদি ভালোভাবে না করেন পাশ করতে পারবেন না কিন্তু। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার জন্য শুভকামনা ও দোয়া রইল। আর অবশ্যই প্রিপারেশন নিতে হবে। আর যাদের সাজেশন প্রয়োজন আছে যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার খোলা রয়েছে, মেসেজ দিয়ে সাজেশন নিয়ে অবশ্যই পড়তে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনাদের যদি অন্য কোনো বিষয় বা টপিকস জানার প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট বক্সে সেটা মেসেজ করতে পারেন। আসসালামু আলাইকুম।